সামনে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, আর এই স্পেশাল দিনটাতে কিন্তু বাঙালিদের ঘরে ঘরে হরেক রকমের পিঠে পুলি বানানোর উৎসব। তাই আমি এই স্পেশাল দিনটার কথা মাথায় রেখে আপনাদের জন্য নিয়ে এলাম একটা ট্র্যাডিশনাল পিঠের রেসিপি, আর সেটা হলো দুধ গোকুল পিঠে। আর এটা বানানো যেমন সহজ, তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস। তবে এই পিঠেটাতে কিভাবে সেরা স্বাদটা আনা যায় তার জন্য থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমি গোকুল পিঠের জন্য স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য আমি কিন্তু একটা সসপ্যানে সামান্য পরিমাণ জল ফুটিয়ে নিয়েছি। তাতে করে কিন্তু মিল্কটা যখন এখানে অ্যাড করা হবে তখন কিন্তু মিল্কটা আর তলায় লেগে যাবে না। এখন আমি এখানে অ্যাড করছি মেজারমেন্ট কাপের 6 কাপ মিল্ক। এবার আমাকে কিন্তু একটু ওয়েট করতে হবে মিল্কটা একটু ফুটে ওঠার জন্যে। দেখুন, মিল্কটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর এই পর্যায়ে এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা না হলে কিন্তু মিল্কটা উতলিয়ে পড়ার চান্স অনেকটাই বেশি থাকবে। আর এটাকে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না এটা গাঢ় হয়ে ক্ষীরে পরিণত হচ্ছে। দেখুন, মিল্কটা কিন্তু প্রায় হাফ হয়ে এসেছে, আর এ পর্যায়ে আমি এখানে 2 বারে 2 টেবিল স্পুন মিল্ক পাউডার অ্যাড করে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে একটু মিল্ক পাউডার অ্যাড করলে কিন্তু মিল্কটাকে দ্রুত গাঢ় হতে হেল্প করবে এবং গোকুল পিঠের টেস্টটাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে। আবারও কিন্তু আমাকে ওয়েট করতে হবে এটা পারফেক্ট থিকনেসে আসার জন্যে। দেখুন, এটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ নারকেল কোড়া অ্যাড করে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা পারফেক্ট থিকনেসে আসার জন্যে। দেখুন, মিল্কটা গাঢ় হয়ে কিন্তু ক্ষীরে পরিণত হয়ে গেছে, মানে আমার স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি এই স্টাফিংয়ের ভেতরে কিন্তু কোনো সুগার অ্যাড করিনি, কেননা স্টাফিংয়ের ভেতরে সুগারটা অ্যাড করলে কিন্তু যখন গোকুল পিঠেগুলোকে ফ্রাই করা হবে তখন কিন্তু পিঠেগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে এবং পিঠেগুলোর বাইরেটা দ্রুত পুড়ে যাবে। এখন আমি স্টাফিংটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি 3/4 কাপ ময়দা ও 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখন আমি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রেও কিন্তু গোকুল পিঠাটা আর পারফেক্টলি তৈরি হবে না। তাই এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট হওয়াও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাই আমি আপনাদেরকে ব্যাটারের পারফেক্ট কনসিস্টেন্সিটা কিন্তু একটু পরে দেখিয়ে দেব। দেখুন, ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই হতে হবে। আর এখন আমি ব্যাটারটা একটু সেট হওয়ার জন্যে এটাকে এভাবে 15 মিনিট মতো রেখে দেব। এদিকে স্টাফিংটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো স্টাফিং নিয়ে এভাবে গোকুল পিঠের শেপ দিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুসারে সাইজটাকে এর থেকে সামান্য একটু ছোট বড় করে নিতে পারেন। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোরও শেপ দিয়ে নেব। দেখুন, গোকুল পিঠের শেপটা দেওয়া কিন্তু আমার কমপ্লিট। এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। আবারও আমি একটা প্যানে সামান্য একটু জল ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ মিল্ক। এভাবে জলটা ফুটিয়ে নিয়ে মিল্কটা অ্যাড করলে কিন্তু মিল্কটা তলায় লেগে যাওয়ার চান্স একদমই থাকে না। এখন আমি এখানে অ্যাড করলাম 6টা এলাচ, সুন্দর একটা স্মেলের জন্যে। তবে আপনারা যদি এলাচের স্মেলটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে মিল্কটা একটু ফুটে ওঠার জন্যে। দেখুন, মিল্কটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর এ পর্যায়ে এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে মিল্কটা আবার উতলিয়ে না পড়ে। স্পেশালি দুধ গোকুল পিঠের জন্য কিন্তু মিল্কের শিরাটাকে
খুব বেশি ঘন করার দরকার হয় না, কেননা শিরাটা যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠের ভেতরে রসটা ঠিকঠাক মতো ঢুকবে না। তাই এটাকে কিন্তু আনুমানিক 10 মিনিট মতো কুক করে নিলেই চলবে। মিল্কের সঙ্গে কিন্তু এলাচের স্মেলটা খুব ভালো করে মিশে গেছে, তাই আমি একটা স্পুন দিয়ে এলাচগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি ওভেনটা অফ করে দিয়ে এখানে অ্যাড করছি 3/4 কাপ খেজুরের গুড়। আপনারা কিন্তু চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে সুগারও অ্যাড করতে পারেন এবং আপনাদের পছন্দ অনুসারেও কিন্তু মিষ্টিটাকে কম বেশি করে নিতে পারেন। আর গুড়টাকে যদি ফুটান্ত মিল্কের ভেতরে ছাড়া হয় তাতে করে কিন্তু অনেক সময় কি হয়, গুড়টা টক থাকে, সেক্ষেত্রে কিন্তু মিল্কটা কেটে বা ফেটে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। দেখুন মিল্কের শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তবে এত গরম মিল্কের শিরাতে কিন্তু পিঠেগুলোকে ছাড়া যাবে না, তাই এটাকে কিন্তু হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এখন আমি একে একে গোকুল পিঠেগুলোকে এই ব্যাটারে ছেড়ে এভাবে ডিপ করে নেব। তারপরে আমি কিন্তু এগুলোকে তেলে ছেড়ে ফ্রাই করে নেব। আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। এখন আমি এই গরম তেলে একে একে ব্যাটারে ডিপ করে নেওয়া গোকুল পিঠেগুলোকে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমি এগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয়। দেখুন পিঠেগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে সরাসরি মিল্কের শিরাতে ছেড়ে দেব এবং এগুলোকে কিন্তু 10 মিনিট মতো মিল্কের শিরাতে ভিজিয়ে রাখতে হবে। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সব পিঠেগুলোকেও ফ্রাই করে নেব। দেখুন গোকুল পিঠেগুলোতে কিন্তু আমার শিরাটা পারফেক্টলি ঢুকেছে, মানে আমার পিঠেগুলো কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো। আর তাছাড়া দেখুন একটা পিঠেও কিন্তু আমার ভেঙে যায়নি। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সার্ভিং ডিশে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।